1925 সালে ব্রিটিশ একজন এক্সপ্লোরার পার্সি ফসেট অ্যামাজন জঙ্গলে এমন একটি শহর খুঁজতে বেরিয়েছিলেন যে শহরটি সম্পর্কে শোনা যায় এই গোটা শহরটি নাকি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল এবং ওই শহরের রাজা নাকি প্রতিদিন সোনার জলে স্নান করত। তবে ওই দিন পার্সি ফসেট তার ক্যাম্প থেকে বের হলেও তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, যা এখনো রহস্য হয়েই থেকে গিয়েছে। আপনি হয়তো জানেন আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবথেকে বড় জঙ্গল, যে জঙ্গলের এরিয়া 8টি দেশকে ঘিরে বিস্তীর্ণ রয়েছে এবং মোট 70 লক্ষ স্কয়ার কিলোমিটার। যেমনটা মহাসমুদ্রের একটি বিশাল এলাকা আমরা মানব জাতিরা এখনো আবিষ্কার করতে পারিনি, ঠিক তেমনি আমাজন জঙ্গলের বহু এলাকা রয়েছে যেখানে মানব প্রজাতির পদচিহ্ন এখনো পর্যন্ত পড়েনি। অনুমান করা হয় এখনো পর্যন্ত আমাজন জঙ্গলে যত প্রকার পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা রয়েছে তাদের মধ্যে মাত্র 10% আমরা মানুষেরা খুঁজে পেয়েছি। প্রতিনিয়ত আমাজন জঙ্গলে নতুন নতুন প্রজাতির প্রাণী এবং গাছপালার আবিষ্কার হচ্ছে। একটি গবেষণা অনুযায়ী আমাজন জঙ্গলে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস রয়েছে, যারা এখনো পর্যন্ত বাইরের দুনিয়ার সাথে কোনোদিনও পরিচিত হয়নি, কেননা আমাজন জঙ্গলের এই সমস্ত এলাকায় মানুষেরা কোনোদিন পৌঁছাতেই পারেনি। সুতরাং আমাজন জঙ্গলের গভীরে এখনো পর্যন্ত যা কিছু লুকিয়ে রয়েছে তা প্রায় সবই মানুষের অজানা, এবং যা কিছু খুঁজে পেয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজনের এরকম কিছু রহস্য সম্পর্কে বলতে চলেছি। বিজ্ঞানীরা কিছু রহস্যের মীমাংসা করতে পারলেও বাকিটা অমীমাংসিত রয়ে গিয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আমাজনের এই কঠিন এবং ভয়ঙ্কর জঙ্গলে এমন কিছু মানুষ বা জনগোষ্ঠী দেখতে পাওয়া যায় যারা কোনোদিন আমাদের সভ্য দুনিয়াকে স্বচক্ষে দেখেনি। এই সমস্ত জনগোষ্ঠীর মানুষেরা ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে কিভাবে বসবাস করে এই সম্পর্কে নৃতত্ত্ববিদ্যা সঠিকভাবে জানে না। এদের মধ্যে পিরিকপুরা নামের একটি জনগোষ্ঠী রয়েছে যারা ওয়েস্টার্ন ব্রাজিলের আমাজনে বসবাস করে। এই জনগোষ্ঠীতে প্রথমে কয়েক হাজার মানুষের বসবাস ছিল, কিন্তু এখন শুধুমাত্র 15 থেকে 20 জন মানুষ জীবিত রয়েছে। এই জনগোষ্ঠী সম্পর্কে আমরা সভ্য মানুষেরাও প্রথম 1998 সালে জানতে পারি, যখন কিছু এক্সপ্লোরারদের সাথে তাদের দেখা হয়। তাদের ভাষা এক্সপ্লোরাররা বুঝতে না পারলেও আকার ইঙ্গিতে এটা পরিষ্কার ছিল যে তারা তাদের দুঃখ এবং কষ্ট সম্পর্কে বলার চেষ্টা করছে। এক্সপ্লোরাররা যখন ভাষাবিদদের সাহায্যে তাদের ভাষা বোঝার চেষ্টা করে তখন তারা জানতে পারে ওই জনগোষ্ঠীতে এর আগে অনেক সদস্য ছিল, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের আমাজনে প্রবেশ করার কারণে বাকি সদস্যদের হত্যা করা হয়েছে, যাদের মধ্যে মাত্র এই কজন বেঁচে ছিল। এরকম না জানি কত শত জনগোষ্ঠী রয়েছে যারা আমাজনে আজও বসবাস করছে। তারা কোথা থেকে এসেছে বা কয়েক হাজার বছর আগে এরা আমাদের কোনো জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিনা তা সম্পর্কে এখনও নৃবিজ্ঞানীদের কাছে কোনো ধারণা নেই। কয়েক শতাব্দী ধরে ঐতিহাসিকবিদরা জানতেন না যে আমাজনে এই সমস্ত জনগোষ্ঠীর আবির্ভাব কবে হয়েছিল, কিন্তু প্রথমবার 2017 সালে এই সম্পর্কে কিছু ধারণা স্পষ্ট হতে শুরু করে, যখন প্রত্নতত্ত্ববিদরা কলম্বিয়ার কাছাকাছি আমাজন জঙ্গলে এরকম কিছু পেন্টিংয়ের দৃশ্য আবিষ্কার করে। পেন্টিং করা এই বড় বড় পাথরগুলি আমাজন জঙ্গলের গভীরে লুকিয়েছিল, যে পেন্টিং সম্পর্কে বোঝার জন্য প্রত্নতত্ত্ববিদদের প্রচুর কসরত করতে হয়েছিল। সুতরাং এই স্থান থেকে 13 কিলোমিটার নিচে খোদাই করার পর বিজ্ঞানীরা জানতে পারে পেন্টিং করা এই পাথরগুলি একসময় গুহার মধ্যে অবস্থান করত, এবং 13 কিলোমিটার নিচের গুহাতে যে পেন্টিংগুলি খুঁজে পাওয়া যায় তা ছিল 12,000 বছরের পুরনো, যে সময়টি ছিল বরফ যুগের শেষ এবং প্রস্তর যুগের শুরু। তখন এখানে ঘন পাহাড়ি বন ছিল না, বরং বরফে ঢাকা এক নিস্তব্ধ এলাকা ছিল, এবং ওই পেন্টিংগুলিতে যে পশু প্রাণীর ছবি দেখতে পাওয়া যায় তা সবই বরফ যুগের প্রাণীর সম্প্রদায়, যেমন বিশাল প্রজাতির মেস্টোডন্স এবং জায়ান্ট স্লথ। এই পেন্টিংগুলি থেকে এটাও প্রমাণ পাওয়া যায় যে ওই সময় এই এলাকার মানুষেরা এখানে কোন পরিস্থিতিতে বসবাস করত এবং তারা নিজের থেকেও কয়েক গুণ বড় প্রাণীকে কিভাবে শিকার করত। তবে 2019 সালে বিজ্ঞানীরা তখনই চমকে যায় যখন নর্থ ব্রাজিলের আমাজন জঙ্গলের মারাজো আইল্যান্ডে একটি মৃত হামব্যাক তিমি খুঁজে পাওয়া যায়। হয়রানির বিষয় তিমিটির মৃত্যুর কারণ ছিল না, বরং মৃত্যুর সময়টি ছিল মূল রহস্য। এছাড়াও মৃত তিমিটিকে নদীর ধারের উঁচু জমিতে পাওয়া গিয়েছিল, যে তিমিটির ওজন ছিল 10 টন। সাধারণভাবে দেখতে গেলে তিমির এই প্রজাতিগুলি আমাজন নদীতে শীতের শুরু অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসে রোদ পোহাতে জলের উপরে আসে, এবং কিছুদিন পর এরা খাদ্যের সন্ধানে দক্ষিণের অংশ আন্টার্কটিকার দিকে অগ্রসর হয়। তাহলে এখন প্রশ্ন ওঠে, ফেব্রুয়ারি মাসে আমাজনের এই অংশে তিমিটির মৃত্যু কিভাবে হয়েছিল? এবং বিশ্লেষণ করে জানা যায় তিমিটির মৃত্যু খুঁজে পাওয়ার মাত্র 4 দিন আগেই হয়েছিল, যেখানে তিমিটির শরীরে কোনো শিকার বা আঘাতের চিহ্ন ছিল না। সুতরাং এর থেকে অনেক জল্পনা তৈরি হয়। প্রথমত, এই মরশুমে তিমিটি এখানে কিভাবে এলো? এই সময় সমুদ্র থেকে আমাজন জঙ্গলে সে কেন এলো? এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাজন নদী থেকে কিভাবে
উঁচু জমিতে এলো। তখন থেকে আজও এই রহস্য মানুষকে ভাবিয়ে তুলেছে। আমাজনের আরেকটি সিক্রেট 2013 সালে আবিষ্কার হয়েছিল, যখন পেরুর একজন কেমিস্ট স্টুডেন্ট আমাজন জঙ্গলে অদ্ভুত এই স্ট্রাকচারটি খুঁজে পায়। স্ট্রাকচারটি গাছের পাতার উপর ছিল, যা দেখতে বেশ রহস্যময় মনে হচ্ছিল। এর ঠিক মাঝখানে রেশমের তৈরি একটি স্তূপ আকৃতি এবং চারিধারে রেশমের বাউন্ডারি। ওই স্টুডেন্ট এই স্ট্রাকচারটির একটি ছবি ধারণ করে এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কিন্তু অবাক করার বিষয় ছিল, এমন কোনো স্ট্রাকচার যা মানুষেরা এর আগে কোনোদিনও দেখেনি। সুতরাং এই বিষয়ে বিশ্লেষণ করার জন্য পেরুর এই অঞ্চলে একটি গবেষণা দল তদন্ত শুরু করে এবং কিছুদিন পর তারা আরও এরকম 45টি স্ট্রাকচার খুঁজে পায়। কিছু তৈরি ছিল গাছের কাণ্ডের উপর এবং কিছু ছিল গাছের পাতায়। বিজ্ঞানীরা ওই সময় এর নামকরণ করে সিল্ক হেঞ্জ এবং কিছু পাতা তারা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে আসে। মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায় যে রেশমের ঘেরা বরাবর কিছু ডাস্ট মাইট আটকে রয়েছে, যারা মূলত রেশম তৈরি করে না। সুতরাং ওই ছোট্ট ক্ষুদ্র পোকাগুলিকে দেখে কোনোভাবেই বলা যায় না যে এই স্ট্রাকচারগুলি তারাই তৈরি করেছিল। কিছুদিন পর বিজ্ঞানীরা লক্ষ্য করে স্ট্রাকচারের মাঝখানে স্তূপ অংশটি ধীরে ধীরে আলগা হতে শুরু করেছে এবং এর ভিতর থেকে একটি বাচ্চা মাকড়সা বাইরে বেরিয়ে আসে। আসলে এই স্ট্রাকচারটি একটি বিশেষ মাকড়সার প্রজাতি তৈরি করেছিল, যারা শুধুমাত্রই ওয়েস্টার্ন আমাজনে পাওয়া যায়। অন্য সব মাকড়সার মতোই এরা বাসস্থানকে এরকম কৌশলী ঘেরা বানিয়ে সুরক্ষিত করে থাকে। এছাড়াও প্রধান কারণ হলো খাদ্য সংগ্রহের জন্য এই ফাঁদ তাদের এক বিশাল হাতিয়ার। সর্বশেষ আমরা কথা বলবো সিটি অফ গোল্ড সম্পর্কে। এখনো পর্যন্ত আমাজন জঙ্গলের সবচেয়ে রহস্যময় ঘটনা সিটি অফ গোল্ড, যাকে এলডোরাডো নামেও ডাকা হয়। কথিত আছে একসময় এই জঙ্গলে একটি শহর ছিল, যে শহরটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং সেখানকার রাজা প্রতিদিন সোনার পাউডার গায়ে মেখে আমাজন নদীতে স্নান করতেন। ঘটনাটি শুরু হয় 16 শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা সাউথ আমেরিকাতে এসেছিল, যেখানে আজ বর্তমান অ্যামাজন অবস্থান করে আছে। তারা সঙ্গে করে প্রচুর সেনাবাহিনী নিয়ে এসেছিল, যে কারণে তারা এই শহরটিকে কবজা করতে পারে। এখানে এসে তাদের সাথে অ্যামাজনের লোকাল আদিবাসীদের দেখা হয়, যারা নিজেদের বসতি আমাজনে তৈরি করেই বাস করছিলেন। এরপর ইউরোপিয়ানরা তাদের ওই শহরগুলিকে কবজা করে এবং 16 শতাব্দীর শেষের দিকে তারা জানতে পারে এই আমাজন জঙ্গলে এমন একটি শহর আছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। ফলে সোনার তৈরি এই এলডোরাডো শহরকে ইউরোপিয়ানরা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু গোটা আমাজন জঙ্গলকে তারা তন্ন তন্ন করে খোঁজার পরও শুধুমাত্র আমাজনের কিছু জনবসতি ছাড়া তাদের আকাঙ্ক্ষিত সেই শহরটি খুঁজে পায়নি। তবে তারা এই অঞ্চলে কিছু স্বর্ণের সন্ধান পেয়েছিলেন। এইভাবে তারা 200 বছর ধরে তাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার পর অবশেষে এলডোরাডো শহরটিকে তারা মিথ বলে ঘোষণা করে। এরপর 19 শতাব্দীতে পার্সি ফসেট নামের একজন ব্রিটিশ এক্সপ্লোরার এলডোরাডো শহরটিকে পুনরায় খোঁজার সিদ্ধান্ত নেয়। তিনি আমাজন জঙ্গলে মোট 8টি এক্সপিডিশন করেছিলেন, কিন্তু এইবার এলডোরাডো তো দূরের কথা, তিনি আমাজন জঙ্গলে এমন কোনো শহরের খোঁজ পায়নি যা ইউরোপিয়ানরা খুঁজে পেয়েছিলেন। ওনার শেষ মিশন চলাকালীন সময় পার্সি ফসেট আমাজনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করেছিলেন, যেখানে শেষবার ওনাকে দেখা গিয়েছিল। তারপর উনি একদিন অনুসন্ধানে বেরোনোর পর তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই দিনটি ছিল 29 মে 1925 সাল। আর তিনি আমাজনের যে অঞ্চল থেকে গায়েব হয়েছিলেন এটি ছিল ব্রাজিলের মেটো গ্রোসো। কয়েকদিন ধরে ওনাকে খোঁজ করা হয়, কিন্তু পার্সি ফসেট বা ওনার মৃতদেহ কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা অনুসারে আমাজনের এই জঙ্গল একটি মানুষের জন্য সুরক্ষিত এলাকা নয়। এখানে না কোনো মানুষ বসবাস করতে পারে, না কোনো শহরের অস্তিত্ব থাকতে পারে।